পারো তোমরা? এই অধ্যায় পারো? প্রাণীর পরিচিতি, এতে দেখো 3টা আছে, তাই না? কালিটা একটু গাঢ় করে দিই। প্রাণীর পরিচিতি, হাইড্রা, হাইড্রা, ঘাসফড়িং, আরটা কি? রুই মাছ। সো দেখি রুই মাছ আজকে আমরা ভাজি ভাজি করে ফেলবো, ভাজি ভাজি। শুরুর প্রশ্নটা দেখো, নিচের প্রাণীটির খাদ্যাভ্যাস কোন ধরনের? নিচের প্রাণীটির খাদ্যাভ্যাস কোন ধরনের? রিয়াদ এখন বইয়ের নিচে। রিয়াদ, তুমি বইয়ের নিচে থাকতে থাকতে তুমি বইয়ের নিচেই থেকে গেছো, কারণ তুমি এই সহজটাই তুমি পারলে না। রিয়াদ, এই চিত্রটা আসলে কিসের? চিত্রটা তো হাইড্রা, তাই না? চিত্র হচ্ছে হাইড্রা। হাইড্রা হচ্ছে দ্বিতীয় পর্ব, তাই না? হাইড্রার পর্বের নাম কি? নিডারিয়া। সো নিডারিয়া পর্ব, পর্বের মধ্যে সেকেন্ড হলেও এরাও কিন্তু মাংস খায়। আর আমরা বাঙালি এখন মাংস কিনতে গিয়ে আর কি বলবো, যাই হোক, হাইড্রা হচ্ছে মাংসাশী। হাইড্রা মাংসাশী, তাই না? তাহলে এ একে ছোট জিনিস, এ আবার কি মাংস খায়? বান্দরবন থেকে বলছো? বাবা বাবা, গুড। তোমার নামটা উচ্চারণ একটু বাংলায় লিখে দাও বাচ্চা, আমি পড়তে পারতেছি না, বুঝছো? অনেকদিন বাংলা টাংলা পড়া হয় না তো পড়তে পারতেছি না, বাংলাটা একটু লিখে দাও। সো ওয়েলকাম, ওয়েলকাম। সো দেখো, তাহলে হাইড্রা কি খাবার খায়? একটা খাবারের নাম তোমরা বলতে পারবা যে ভাইয়া হাইড্রা বাচ্চা হলেও বা ছোট হলেও এই খাবারটা খায়? বলতে পারবা? বলো, পারো আর না পারো আমি লিখে দেই। জু প্লাংটন। কি প্লাংটন? জু প্লাংটন। জু প্লাংটন খায় এই হাইড্রা, তাই না? সো হচ্ছে মাংসাশী। নেক্সট কোশ্চেন, এ ও বি এর নাম কি? দেখো আমরা প্রত্যেক সংরম্র, সং ডাকে, সবাই সং ডাকে, গুড। আমাদের 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 মেডিকেলে, রাজশাহী মেডিকেল কলেজে একজন চাকমা আছে, একটা ছেলে আছে চাকমা, ওর নামটাই মনে করতেছে না, ও ভালোই গান গায়, সুন্দর গান গায়ও। সো ওয়েলকাম, পড়াশোনা করো, চান্স পেয়ে যাও। সো সিটা কি? এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, না? সাইনাস ভেনোসাস। আর বিটা কি? এটা কি? এর নিচে, নিচেটা কি? ওইটা তো সাইনাস ভেনোসাস না, সাইনাস ভেনোসাস তো নিচে, সাইনাস ভেনোসাস। আর এটা হচ্ছে সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে বালবাস আর্টেরিওসাস, আর এটা কি? অ্যাট্রিয়াম। সো ভাই সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়াম। সো উত্তর হচ্ছে ঘ, উত্তর হচ্ছে ঘ, ঘ। নেক্সট, আমরা দেরি করব না। প্রদর্শিত অঙ্গটির বৈশিষ্ট্য হচ্ছে একমুখী প্রবাহ, এ ও সি উপপ্রকোষ্ঠ অক্সিজেন যুক্ত পরিবহন করে। এটা খুবই সহজ, ইজি পিজি লেমন স্কুইজি। এটা হচ্ছে ইজি, তাই না? এটা হচ্ছে ইজি। এটা রুই মাছের হৃৎপিণ্ড না? কিসের হৃৎপিণ্ড এটা? রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা বলি কি? ভেনাস হার্ট। রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা বলি ভেনাস হার্ট। সুতরাং কি, সো এটা কি অক্সিজেন পরিবহন করবে নাকি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে? ভেইন সমূহ কি পরিবহন করে বাচ্চারা? ভেইন সমূহ অক্সিজেন পরিবহন করে না, ভেইন সমূহ কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। সো কার্বন ডাইঅক্সাইড উত্তর হলে হয়তো, যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড নেই, উত্তর তাইলে কি 2 ও 3? উত্তর হচ্ছে 2 ও 3, বুঝছো? উদ্দীপকের রেচন অঙ্গটির নাম কি? রেচন অঙ্গটির নাম কি? মালপিজিয়ান বডি, শিখাকোষ, নেফ্রিডিয়া, মালপিজিয়ান নালিকা। দেখো, বায়োলজির চিত্র দেখতে হবে। আমি যে কয়টা চিত্র আজকে দিয়ে দিছি সব কয়টা চিত্র টপ মোস্ট ইম্পর্টেন্ট, এবারও আসবে, এবারও আসবে, প্রতিবার আসে, এবারও আসবে। এই তো সায়েদ আক্তার এসে গিয়েছে, মালপিজিয়ান নালিকা বলছে। রিয়াদ এখন বইয়ের নিচে। রিয়াদ, তুমি কিন্তু বইয়ের নিচেই থেকে যাবা। তুমি আগে নিকনেম চেঞ্জ করো, তোমার আইডি নেম চেঞ্জ করো, তারপরে তুমি উত্তর দাও। আইডি নেম তুমি আগে চেঞ্জ করো, তুমি সব ভুলভাল উত্তর দিচ্ছ। উল্টা পাল্টা করবা না, সব একদম সোজা স্ট্রেট লাইনে চলবা সব সময়, ঠিক আছে? স্ট্রেট লাইনে পড়াশোনা করবা। এই যে তোমরা পড়ছো না, এটা কি? তোমাদের এখন ম্যাথ পড়াবো আমি। এটা কি? এই লেখটা কেমন? এই লেখটাকে আমরা কি বলি? এই লেখটাকে কেমন লেখ? এই লেখটার আকৃতি যদি পড়ে পরীক্ষায় কি লিখবা? তোমাদের রিফাত ভাই আমাদের কি পড়াইছে বলো? এই লেখটার আকৃতি কি? আকৃতি কি? এই লেখটার আকৃতি কি? আকৃতি প্লাস সমীকরণ, সমীকরণ। হ্যাঁ, মালপিজিয়ান নালিকা, অ্যাবসলিউটলি রাইট। যাক, ভালো বেঁচে গেছো তুমি, যে মালপিজিয়ান নালিকা। এটা হচ্ছে মালপিজিয়ান নালিকা। মূল বিন্দুগামী সরলরেখা,
তাহলে মূল বিন্দুগামী সরলরেখা, ভালো কথা বলছো, আকৃতি বলে ফেলছো, সমীকরণটা বলো। y is equal to mx, গুড। তোমাদের পড়ালেখা হবে সবসময় y is equal to mx, সবসময় উপরে উঠবে। এই যে দেখো, তোমাদের একটু ম্যাথ শিখাই আমি, দাঁড়াও একটু ম্যাথ শিখাই তোমাদের। এই যে লেখটা কিসের লেখ? এটা কিসের লেখ বলতে পারবা? এটা কিসের লেখ? এটা y equal to mx, y equal to mx, তাই না? আর এটা কিসের লেখ? এটা কিসের লেখ বলো তো? এইটা যেটা আঁকালাম আমি, একদম একবারে বলতে হবে। সাইনের লেখ এটা। তো সাইনের লেখে পড়াশোনা করলে হবে না যে আজকে পড়লাম এই যে 10 ঘন্টা, কালকে পড়লাম 0, কালকে একটু ঘুমালাম, এই কাহিনী করলে হবে না। বা আজকে পড়লাম সারা রাত, কালকে কোনো খোঁজ নাই, সারাদিন ঘুম। সাইন এক্স এর লেখ চেক হলে হবে না। লেখ হবে কিসের? লেখ হবে সবসময় স্টুডেন্ট লাইফে মূল বিন্দুগামী সরলরেখা, খালি চলবে, একদম সোজা চলবে। বুঝতে পারছো? একদম উপরে উঠবে, কোনো নিচে নামবে না। বুঝতে পারছো? ওকে ওকে। সো ম্যাথ পড়ানো শেষ, কাম টু বায়োলজি এখন। ওকে, সো ঠিক আছে। নেক্সট, মুখপাঙ্গের অংশ কোনটা? দেখছো ম্যান্ডিবল, ম্যাক্সিলার, সবকটা, তাই না? সো এই সবকটাই কিন্তু জানো সবকটাই উত্তর, তাই না? সবকটাই তো আছে ঘাসফড়িংয়ের মুখপাঙ্গে। এই দেখো মুখপাঙ্গের চিত্রটা পড়বা একটু তোমরা, আমি কিন্তু বলে দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেবো আজকে। টপ মোস্ট ইম্পর্টেন্ট গুলো রাখছি, যতটুকু বোঝানো দরকার বোঝাই শেষ। এটা দেখো, চিত্রটা প্র্যাকটিস করবা খুব সুন্দর করে, মুখপাঙ্গের চিত্র, ঠিক আছে? যুগ্ন পাখনা, রুই মাছের যুগ্ন পাখনা, বলো দেখি রুই মাছের তো দিছো, গুড। তাহলে মনে রাখবা প, যে কটা দেখবা প, এই যে প, পুচ্ছ পাখনা, তাই না? প দেখলে সেটা কি? অযুগ্ন। প যেখানে দেখবা সেটা হচ্ছে অযুগ্ন। আর বাকি যে কয়টা আছে সব কয়টা কি? যুগ্ন। মনে থাকবে, প যেখানে দেখবা সেটা হচ্ছে অযুগ্ন। পায়ু পাখনা, পুচ্ছ, পায়ু আর পৃষ্ঠ, এই সবগুলো কি প দিয়ে আছে। সো প দেখলেই বলে দিবা অযুগ্ন, ক্লিয়ার হিসেব। নেক্সট, প্রোক্টোডিয়ামের অংশ দেখো, এটা একটু দেখবা, প্রোক্টোডিয়ামের অংশ কোনটা, মেসেন্ট্রামের অংশ কোনটা, এটা জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। ঘাসফড়িং এর উদার অঞ্চলে কয়টি শ্বাসরঞ্জক? টপ মোস্ট ইম্পর্টেন্ট, শ্বাসরন্ধ্র পড়ে ফেলতে হবে সুন্দর করে। উদার অঞ্চলে কয়টা বলছে কিন্তু এটা, তাহলে 16টা। দেখো মোট, আমি লিখে দেই, মোট যদি বলে মোট ঘাসফড়িং এ কয়টা শ্বাসরন্ধ্র স্পাইরাকাল আছে, কয়টা? মোট 10 জোড়া। মোট হচ্ছে 10 জোড়া। উদরে 8 জোড়া বা 16টা। বক্ষ 2টা ওয়ার্ড না, তাহলে 2 জোড়া, 2 জোড়া বা 4টা। বাচ্চারা মাথায় ঢুকছে? বলো রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এটা যারা যারা বলতে পারবে না, তোমাদের আর কোনো কথাই হবে না। রুই মাছের হার্টের প্রকোষ্ঠ কয়টা? 2। এই কয়টা বলে ফেলো। রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 2টা। কুমিরের কয়টা? কুমিরের 3টা। সাইদা, কুমিরের 4টা না? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ না কুমির না? তাহলে মানুষ 4টা বিয়ে করতে পারবে, 4টা, 4 প্রকোষ্ঠ 4টা বউ। ঘাসফড়িং কয়টা বিয়ে করতে পারবে? আচ্ছা আগে এগুলো বলে ফেলো। ঘাসফড়িং এর 7টা, ঘাসফড়িং এর 7টা, তাই না? কবুতরের 4টা, গুড।
তাহলে এবার এটার উত্তর দাও, ভালো কথা বলছো। ঘাসফড়িং এর দেহে দেখা যায় কোনটা? মেসোগ্লিয়া, হিমোসিল, সিলেন্টারন, সমখণ্ডকায়ন। চারটাই বলবা। হিমোসিল পাওয়া যায় এদের। তাহলে মেসোগ্লিয়া কাদের পাওয়া যায়? এটা কাদের পাওয়া যায়? মেসোগ্লিয়া কাদের পাওয়া যায়? সমখণ্ডকায়ন কাদের পাওয়া যায়? সিলেন্টারন কাদের পাওয়া যায়? হচ্ছে হাইড্রাতে পাওয়া যায়, আর সিলেন্ট্রেনও হাইড্রাতে পাওয়া যায়। সমখণ্ডকায়ন পাওয়া যায় কেঁচো, তাই না? সমখণ্ডকায়ন পাওয়া যায় কেঁচোতে। নেক্সট কোশ্চেন, রুই মাছের আইস কি ধরনের? রুই মাছের আইস কি ধরনের? রুই মাছের আইস কিন্তু সার্কুলার, তাই না? রুই মাছের আইস হচ্ছে সার্কুলার। ভেনাস হার্ট, ভেনাস হার্ট পাওয়া যায় কোনটিতে? এবার তোর নাম ইংরেজি নাম লিখে দিয়েছে। অ্যাক্টিনোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, ম্যামালিয়া। অ্যাক্টিনোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, ম্যামালিয়া। তোমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো আমি, একটা এমসিকিউতে আছে গুরুত্বপূর্ণ জিনিস। এটাই কিন্তু সেই মাছ, তাই না? নেক্সট, নিউমেটিক নালী কোথায় যুক্ত থাকে? নিউমেটিক নালী আমি তোমাদের বলে দেই, ভেবেরিয়ান অসিকেলের সাথে, তাই না? ভেবেরিয়ান অসিকেলের সাথে। বক্ষ পাখনায় রশ্মির সংখ্যা কয়টা? তাহলে বুকের পাখনায় কয়টা রশ্মি থাকে? মানুষের বুকের হাড় কয়টা থাকে? এই পাশে কয়টা? এই পাশে রিবস 12টা, এই পাশে রিবস 12টা। 17 থেকে 18টা, রুই মাছের 17 থেকে 18টা থাকে। প্রধান প্রাকৃতিক জনন কেন্দ্র, এটা মনে হয় যে পারবা না তার ইন্নালিল্লাহ পড়বা। তুমি দুইবার কান ধরে উঠবেশ করবে, এটা যে পারবা না দুইবার কান ধরে উঠবাস, কান ধরে উঠবস করবে, এটা যে পারবা না। দুইবার কান ধরে উঠবাস। সোহাদ, তুমি বেঁচে গেছো সোহাদ, ঠিক উত্তর দিছো, গুড। হালদা, মনিরাও ঠিক উত্তর দিছে। তাহলে কেউ কান ধরে উঠবাস করলো না, সবাই ভালো। তাহলে হাইড্রার ক্ষেত্রে কি কি আছে? ওরিও প্রতিসম, হাইড্রা, জেলিফিশ, সিয়ানিমন। একদম টানা মুখস্থ করে ফেলো, যদি পারো কমেন্টে লিখে রাখো। হাইড্রা, জেলিফিশ, হাইড্রা, জেলিফিশ, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। এরা হচ্ছে ওরিও প্রতিসম, তাই না? এরাই হলো ওরিও প্রতিসাম্যের উদাহরণ। তাহলে মানুষ কি প্রতিসাম্য বলো তো বাচ্চারা? বলবা না সামনের দিন ক্লাসে, ওই ক্লাসে বলবা, বলার চেষ্টা করো, পারলে না হয় সামনের দিন বলবো। তাহলে কি কুয়ানোসাইটাইট কিন্তু হাইড্রাতে আমরা পাই না, আমরা সিলেন্টারন পাই হাইড্রাতে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3, তাই না? 1 ও 3। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, ওরিও প্রতিসম। মানুষ কি প্রতিসম? মানুষ কি প্রতিসম? ঘাসফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এইটা এর সাথে দেখো তোমাদের বলবো সেটা কই। এই প্রশ্নটা না, এইরকম আরেকটা প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল, দেখাবো তোমাদের, হয়তো বা আছে। সেটা দেখো, এইটা 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 না, মুখস্থ করে ফেলো। দেখো আমি তোমাদের লিখে দেই কি করে বুঝবা লিঙ্গ নির্ধারণ নীতি। দেখো লিঙ্গ নির্ধারণ নীতি তোমার বইয়ে আছে এক্স 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 ওয়াই আর হচ্ছে এক্স 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 ও, তাই না? এক্স 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 ওয়াই আর এক্স 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 ও আছে তোমার বইয়ে। এক রকম মুখস্থ করলে অপর রকম ফ্রি, এক রকম মুখস্থ করলে অপর রকম ফ্রি। এটা মুখস্থ করবা। শোনো বাচ্চারা, শোনো, যাদের যাদের ইয়ারফোন নেই টুক করে ইয়ারফোনটা কানে গুজে ফেলো। আমি বলছি একটা ছন্দ বলবো, ছন্দটা শুধুমাত্র প্রাইভেট গ্রুপের জন্য, ভুলেও পাবলিক গ্রুপে বা পাবলিকে এসব বলবা না, শুধুমাত্র প্রাইভেট গ্রুপের জন্য। দেখো তোমরা যারা মানুষকে গাঁজা খাইতে দেখছো, সিনেমায় দেখছো না অনেকে মদ গাঁজা খায়, সো মদের কথা বাদ দাও, যারা গাঁজা খাইতে দেখছো তারা কি করে বলো তো? এরকম হাতে কিন্তু ডলে, তাই না? হাতে ডলে তারপরে কিন্তু খায়, তাই না? এভাবে কিন্তু গাঁজা খায়। তাহলে বুঝতে পারছো গাঁজা কিভাবে খেতে হয়? হাতে ডলে তারপরে খেতে হয়, তাই না? তার হাতে ডলতে গেলে আসলে একটু ইয়ে মতো মনে হয়, উস্কো খুস্কো মনে হয়, তাই না? সো এর জন্য কি করে, বলো, একটু তেল দিয়ে দেয় হালকা গাজাতে, তেল দিয়ে তারপরে ডলে খেয়ে ফেলে। বুঝতে পারছো? তো ছন্দটা একটু মনে রাখো। মানুষ কি করে? মানুষ তেল ডলে গাজা খায়,
মানুষ তেল ডোলে গাঁজা খায়। মানুষ কি করে বাচ্চারা? তেল ডোলে গাঁজা খায়। বাইরে কেন বলো না কাউরে, ঠিক আছে? তো দেখো, মানুষ তেল ডোলে গাঁজা খায়, এর তোমার এর ছন্দ এটা কি কি আছে দেখো। মানুষ, তেলাকুচা, ড্রসোফিলিয়া, গাঁজা। মানুষ, তেলাকুচা, ড্রসোফিলিয়া, গাঁজা। মনে থাকবে, মানুষ তেল ডোলে গাঁজা খায়। ভুলেও যেন পাবলিক গ্রুপে এসব বলো না, শুধুমাত্র প্রাইভেট গ্রুপে তোমাদের জন্য এটা, ঠিক আছে? মানুষ তেল ডোলে গাঁজা খায়, এজন্য এটা আমরা কি বলতে চাচ্ছি, এটা হচ্ছে এক্স 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 ওয়াই, কারণ মানুষের তো এক্স 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 ওয়াই, তাই না? আর বাকি যা আছে বাকি সব, তাহলে বাকি সবের মধ্যে কিন্তু এই ঘাস ফড়িং পড়ে গেল, তাই না? বাকি সবের ভিতরে কিন্তু ঘাস ফড়িং পড়ে গেছে। তোমার আজমল স্যারের বইয়ে প্রথম দুটাই দেয়া আছে। সো তুমি বাচ্চা প্রথম দুটা মুখস্থ করো, তারপর যদি কিছু বাকি থাকে আমরা অ্যাডমিশন ওটা পড়াই দেবো। ওকে, নেক্সট, ঘাস ফড়িং এর রূপান্তর। ঘাস ফড়িং এর রূপান্তর তোমরা পড়ছো, দুই ধরনের রূপান্তর আছে, তাই না? ডিম, নিম, পিউপা, ইমাগো, তাই না? ডিম, লার্ভা, পিউপা, ইমাগো, এটা কিসের? এটা কি সম্পূর্ণ রূপান্তর, তাই না? এটা সম্পূর্ণ। কিন্তু ঘাস ফড়িং এ তো সম্পূর্ণ রূপান্তর হয় না, ঘাস ফড়িং এ অসম্পূর্ণ রূপান্তর হয় না, তাহলে ডিম, নিম পূর্ণাঙ্গ প্রাণী। ও, এটা বাদ, এটা বাদ। কর ঘ সেম, ভালো কথা বলছো, গুড। অভিপোজিটর কত খণ্ডক অবস্থান্তর করে? অভিপোজিটর এটা কাদের? মেল নাকি ফিমেল? মেল অর ফিমেল? মেল অর ফিমেল, কাদের এটা? অভিপোজিটর কাদের থাকে? মেল অর ফিমেল, আর কত খণ্ডকে থাকে? সো নবম খণ্ডকে। কত খণ্ডকে? নবম খণ্ডকে, দশম, নবম সেক্টরে কে কে যুদ্ধ করেছিল? নবম সেক্টরে কে যুদ্ধ করেন? অর্থাৎ কে কে সেক্টর কমান্ডার ছিলেন? কে কে সেক্টর কমান্ডার ছিলেন? যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের তো জিকে পড়া লাগবে, তাই না? মেডিকেল প্রিপারেশনের জন্য জিকে তো টপ মোস্ট ইম্পর্টেন্ট। সো নবম সেক্টরে অর্থাৎ 9 নম্বর সেক্টরে কে কে যুদ্ধ করেছিল বলতে পারবা কেউ? দেখি কে কে পড়ছো একটু। আমি তো আমার কাছে আমার স্টুডেন্টদের পড়াই এটা। নবম সেক্টরে কে কে যুদ্ধ করেছিল বলো দেখি। নবমে জনম জয়, নবমে জনম জয়, মনে থাকবে? নবমে জনম জয়, জয়নাল, জলিল। নবমে জনম জয়, তাহলে জয়নাল, জলিল এরাই আসলে যুদ্ধ করেছিল। জাস্ট তোমার ফুল মুখস্থ রাখার দরকার নেই, মোটামুটি মনে থাকলে হচ্ছে জয়নাল, জলিল। নেক্সট, রুই মাছের পটকাতে কোন গ্যাস থাকে না? পরীক্ষায় এটাই আসবে, থাকে না। রুই মাছের পটকাতে কোন গ্যাস থাকে না? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। কোনটা হতে পারে? কোনটা হতে পারে বাচ্চারা বলো তো? পটকাতে কোন গ্যাস থাকে না? বায়ুথলি বা পটকাতে কোন গ্যাস থাকে না? না বলেছে, না, নো। তাহলে টানা মুখস্থ করে ফেলবা, পরীক্ষায় কিন্তু এটাই দিবে, হাইড্রোজেন। এই তিনটা কিন্তু থাকে, এটা এটা আর এটা, এই তিনটা থাকে, এরা কিন্তু থাকে, এই হাইড্রোজেন কিন্তু থাকবে না, হাইড্রোজেন থাকবে না, এটা মুখস্থ করে ফেলবা। থাকে কে তাহলে? নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, এই তিনটা থাকে। অযুগ্ম পাখনা কয় ধরনের? তাহলে অযুগ্ম পাখনা প দিয়ে, তিনটা প, তাই না? প প প, তিনটা, তিন ধরনের। স্ত্রী জননতন্ত্রের অংশ, এইটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট। দেখি তোমাদের মধ্যে কারা মেল আর কারা ফিমেল, এই প্রশ্নের উত্তর দিয়ে বুঝতে পারবো কারা মেল আর ফিমেল। গতদিন একটা বলছিলাম কিন্তু তোমরা সবাই উল্টো পাল্টা অ্যান্সার দিছিলে, সো ওটা ভুল, তাই না? আজকে দেখি আজকে পারো কিনা। স্পার্ম কাদের থাকে? স্পার্ম কাদের থাকে? পুরুষের থাকে না মহিলার থাকে? মনে একটু ভেবে চিন্তে উত্তর দাও। কর ঘ তো হবেই না, তাই না? সেমিনাল ভ্যাসিকেলও হবে না, উত্তর এটাই, স্পার্ম থিকা। কিন্তু স্পার্ম থাকে তো মেলে, তাই না? স্পার্ম থাকে মেলে। এখন স্পার্ম থিকা অর্থাৎ স্পার্মটা যেখানে রাখা হবে, স্পার্মটা যেখানে রাখা হবে সেটাই হচ্ছে স্পার্ম থিকা। স্পার্ম দেখেই তোমরা আসলে
মেল দাগায় আসো, যেটা পুরুষ পুং প্রজননতন্ত্রের অংশ, এজন্য কিন্তু ভুল হয়ে যায়, তাই না? এজন্য আমি এই প্রশ্নটা দিচ্ছি যে স্পার্ম থিকা কাদের থাকবে। স্পার্ম শুনতে যদিও মেল, কিন্তু স্পার্ম থিকা, স্পার্মটা যেখানে থাকবে, এজন্য কিন্তু এর উত্তর হবে কি এটা, স্পার্ম থিকা, অর্থাৎ স্ত্রী প্রজনন তন্ত্রে থাকবে। এটা কিন্তু ফিমেলে থাকবে স্পার্ম থিকা, মেলে থাকবে না। বুঝতে পারছো? নেক্সট কোশ্চেন, গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটি? গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটি? পুষ্টি কোষ, তাই না? দেখো সোয়াদ, সোয়াদ এই ছন্দটা তোমার জন্য, সোয়াদ এই ছন্দটা তোমার জন্য। দেখো তাহলে ইন্টারে পেয়েছি, ইন্টারে পেয়েছি, ইন্টারে পেয়েছি, কি পেয়েছো ইন্টারে? প্রেম করছো না? সো ইন্টারে পেয়েছি নিঃসঙ্গ জোছনা, নিঃসঙ্গ, নিঃসঙ্গ জোছনা। ইন্টারে কারা পাইছো? ইন্টারে পেয়েছো নিঃসঙ্গ জোছনা, ইন্টারে পেয়েছো নিঃসঙ্গ জোছনা, তাই না? সো ইন্টার দিয়ে কি? ইন্টারস্টেশিয়াল কোষ, প দিয়ে হচ্ছে পেশি, পয়েকার মানে পেশি আবরণী কোষ, নিঃসঙ্গ মানে নিডোসাইট, জোছনা দিয়ে হচ্ছে জনন কোষ, না দিয়ে কি? জোস না, এটা জোস না, এটা হচ্ছে এপিডার্মিসের, আর বাকি হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের। তো এই যে পেশি আবরণী কোষ গ্যাস্ট্রোডার্মিসে এসে হয়ে যায় পুষ্টি কোষ, তাই না? পেশি আবরণী কোষটা গ্যাস্ট্রোডার্মিস বানাবা, নিজে নিজে ছন্দ বানাবা। তো দেখো নেক্সট কোষ, হিপনোটক্সিন কোথায় থাকে? হিপনোটক্সিন কোথায় থাকে? আর আদর্শ নিডোসাইটের গঠন পড়ছি আমরা, সো নিডোসাইটের ভিতরে হিপনোটক্সিন থাকবে। পুঞ্জাক্ষীর কোন অংশটি প্রতিবিম্ব সৃষ্টি করে? প্রতিবিম্ব সৃষ্টি করে, প্রতিবিম্ব সৃষ্টি করে। আর একটা লেখো, লেন্সের মতো কাজ করে। প্রতিবিম্ব সৃষ্টি করে কোনটা? লেন্সের মতো কাজ করে কোনটা? প্রতিবিম্ব সৃষ্টি করে কিন্তু র্যাবডম, তাই না? র্যাবডম প্রতিবিম্ব সৃষ্টি করে না, নাকি কর্নিয়াজেন কোষ? কোষ, কোষ মানে তো সেখান থেকে কর্নিয়া তৈরি হবে, কোষ যেখানে দেখছো সেখান থেকে কর্নিয়া তৈরি হবে, তাই না? সো কি লেন্সের মতো কাজ করে হচ্ছে কর্নিয়া, আর প্রতিবিম্ব সৃষ্টি করে কি? র্যাবডম, তাই না? লেন্সের মতো কাজ করে কর্নিয়া, প্রতিবিম্ব সৃষ্টি করে র্যাবডম। নেক্সট, এ চিহ্নিত অংশটিতে কি বিদ্যমান? দেখো এটা কি? নিডোসাইট, তাই না? নিডোসাইটের মাঝখানে কি থাকে? নিডোসাইটের মাঝখানে কর্নিয়াল লেন্সের মতো কাজ করে। সো নিডোসাইটের মাঝখানে হিপনোটক্সিন থাকে। কি থাকে বাচ্চারা? হিপনোটক্সিন, হিপনোটক্সিন। বলো হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? প্রোটিন আর ফেনল, প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি। গুড। বললে কেন? এটা সি না, এটা তো মাছে পাওয়া যায়। এটা কি? বায়ুথলি, এটা তো বায়ুথলি। সো এটা হচ্ছে বায়ুথলি, এইটা সেই তোমার রেটিনা মেরাবিলিয়া, তাই না? এগুলো পড়ছো তো। সো মাছে পাওয়া যায়। কি পাওয়া যায়? উদ্দীপকের উল্লেখিত অঙ্গে কি কি গ্যাস পাওয়া যাচ্ছে? টপ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো এখনো বাকি আছে কিন্তু, সো উত্তর বলে ফেলো টুক করে। সব কয়টাই? দেখো সুন্দর একটা মাছ, মাছের বৈশিষ্ট্য কি? সুন্দর একটা রুই মাছ, রুই মাছ এর বৈশিষ্ট্যটা কি? চারটা, ফুলকা হচ্ছে দুইটা, তাই না? ফুলকা দুইটা, দুইটা রকম লেখা নেই, দুইটা হাটের প্রকোষ্ঠ, কোনাস আর্টেরোসাস, তাহলে এক চক্র। শিরা হৃৎপিণ্ড, কি হৃৎপিণ্ড? শিরা হৃৎপিণ্ড। দেহ প্রাচীরে কোন ধমনী? দেহ প্রাচীরে কোন ধমনী সাপ্লাই দিবে? প্রাচীর প্যারাইটাল, প্রাচীর প্যারাইটাল, প্রাচীর প্যারাইটাল। বাহ, তোমরা ভালো উত্তর দিচ্ছ, প্রাচীর প্যারাইটাল। এই চিহ্নিত অংশটির নাম কি? এটা হচ্ছে নিউমেটিক ডাক্ট, তাই না? এটার নাম কি? নিউমেটিক ডাক্ট। এ হচ্ছে নিউমেটিক ডাক্ট, এগুলো পড়বা, সুন্দর করে পড়বা। নিউমেটিক ডাক্ট, তারপরে কি? এটার নাম কি? এটা হচ্ছে রেটিনা মেরাবিলিয়া, তাই না? এটা হচ্ছে রেটিনা মেরাবিলিয়া, নিউমেটিক ডাক্ট। পড়তে হবে এগুলো, চিত্র, চিত্র দেখবা। এটা কি করে? এটা
শব্দ উৎপন্ন করে, প্লবতা রক্ষা করে, কার্বন ডাই অক্সাইডের আধার রূপে কাজ করে। খ উত্তর দিয়েছো 1 ও 2, 1 ও 3। সো এটা কার্বন ডাই অক্সাইড না, এটা হচ্ছে অক্সিজেনের আধার রূপে কাজ করে। কিসের আধার? অক্সিজেনের আধার রূপে কাজ করে এটা। সুপারপজিশন আলো বিম্ব, সুপারপজিশন আর অ্যাপোজিশন। দেখো একটু চিন্তা করো, এটা তোমরা পড়বা, আমি যেটা বলতেছি সেটার উত্তর দিবা। সুপারপজিশন আর অ্যাপোজিশন, তাই না? অ্যাপোজিশন, সুপারপজিশন। মৃদু আলোতে কোনটা হবে আর উজ্জ্বল আলোতে কোনটা হবে? তোমার সুপার পাওয়ার কখন লাগবে? তোমার সুপার পাওয়ার কখন লাগবে? উজ্জ্বল আলোতে দেখতে সুপার পাওয়ার লাগবে নাকি অন্ধকার আলোতে দেখতে সুপার পাওয়ার লাগবে? এটা চিন্তা করো, যে উজ্জ্বল আলোতে দেখতে সুপার পাওয়ার দরকার আছে, উজ্জ্বল আলোতে আমি দেখতেই পাচ্ছি, অন্ধকারে যদি দেখতে পাও সেটা একটা সুপার পাওয়ার। সুপার পজিশন হবে মৃদু আলোতে, তাই না? সুপার পজিশন হবে মৃদু আলোতে, আর অ্যাপোজিশন হবে উজ্জ্বল আলোতে, তাই না? এবার তোমরা আশা করে বুঝতে পারছো। যুগ্ম পাখনা অযুগ্ম পাখনা বলতে বলতে মুখ আমার ব্যথা হয়ে গেছে। 3 প আছে, দেখো প আছে, প আছে, প আছে। উত্তর তাহলে এটা। প্রশ্ন পড়া লাগবে না, প্রশ্ন পড়া লাগবে না, এমনি উত্তর। এটাই বায়োলজি, এটাই সায়েন্স। ওমাটিডিয়ামের প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে কোনটা বলো তো? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে কোনটা? দেখো প্রত্যেকটাতে আছে কোষ। এই কোষগুলো দেখো, কোষগুলো কি করে বলো? কোষগুলো কিন্তু এই কর্নিয়া জেন কোষ, তার মানে কর্নিয়া তৈরি করবে। রেটিনুলার কোষ মানে রেটিনা তৈরি করবে। ক্রিস্টালাইন কোন কোষ, অর্থাৎ ক্রিস্টালাইন কোন তৈরি করবে, তাই না? ব্যাপারটা বুঝছো? তাহলে উত্তর কোনটা? কর্নিয়া। আর প্রতিসরণশীল মানেই তো লেন্স, প্রতিসরণশীল মানেই লেন্স, প্রতিসরণশীল মানেই হচ্ছে লেন্স। এটাকে বুঝতে পারছো? খুব ভালো করে দেখো, যে কটাতে কোষ আছে কোষগুলোর কাজ কি করা? কোষগুলোর কাজ হচ্ছে যে কোষ সেই জিনিসটা তৈরি করবে। কর্নিয়া জেন কোষ কর্নিয়া তৈরি করবে, রেটিনুলার কোষ রেটিনা তৈরি করবে, ক্রিস্টালাইন কোন কোষ ক্রিস্টালাইন কোন তৈরি করবে। তাহলে বাকি থাকলো কে? কর্নিয়া। কর্নিয়া কি করবে? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করবে এবং লেন্সের মতো কাজ করবে, তাই না? লেন্সেই তো প্রতিসরণ হয়, সো লেন্সের মতো কাজ করবে। বুঝতে পারছো? লম্বা দূরত্ব অতিক্রম করবে কোন পদ্ধতিতে? লম্বা দূরত্ব কিসের মাধ্যমে কাজ করবে? লুপিং। লম্বা দূরত্ব লুপিং। ভালো কথা বলছো। ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন হচ্ছে কিসের মতো কাজ করে? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। ভালো কথা বলছো। প্রতিসরণ হচ্ছে, কিন্তু এখানে যেহেতু অপশন নেই ক্রিস্টালাইন কোন কোষ দেয়া, কোষ হলে তো সেটা উত্তর হবে না। কোষের কাজ কি? ক্রিস্টালাইন কোন তৈরি করা। তবে এটাও আমরা আসলে উত্তর দিতে পারতেছি না, অপশনটা একটু ভুল আছে। সো সাইদা আক্তার, থ্যাংক ইউ, তুমি ভালো কথা বলছো। এটা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ হিসাবে, যেহেতু কর্নিয়াও কিন্তু লেন্সের মতো কাজ করে, এই জন্য আমি ওটাই বলে দিলাম যে প্রতিসরণশীল, কারণ বাকিগুলো তো হচ্ছেই না, বাকিগুলো তো হওয়ার প্রশ্নই ওঠে না। স্ত্রী ঘাস ফড়িং, তোমরা বলছো স্ত্রী ঘাস ফড়িং এ অভিপোজিটর থাকে। গুড। তো সাইদা আক্তার একটা চকলেট পাওয়ার মতোই উত্তর দিছো। নেক্সট, ঘাস ফড়িং এর পৌষ্টিক তন্ত্রের কি মেসেন্টেরন কি পর্দা দ্বারা আবৃত বলো? কি পর্দা দ্বারা? কাইটিন। কাইটিন কার? ব্রাশ বর্ডার কার? এগুলো জানো তো। কাইটিন হচ্ছে ছত্রাক, তাই না? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। আর এটা হচ্ছে পেরিট্রফিক পর্দা। বলতো মানুষের পেট, মানুষের পৌষ্টিকতন্ত্র কোন পর্দা দ্বারা আবৃত? মানুষের পৌষ্টিকতন্ত্র, মানুষ, মানুষ হচ্ছে পেরিটোনিয়াম। হ্যাঁ, মানুষের পেট কি আবৃত? পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। রেটিনা মেরাবিলিয়া, আমি কিন্তু তোমাদের পড়াইছিলাম রেটিনা মেরাবিলিয়া, তখন আমি তাড়াতাড়ি চলে আসছিলাম কারণ এটা হচ্ছে প্রশ্নে আছে, এই জন্য আমি তখন আর ওখানে লিখে দেইনি। রেটিনা মেরাবিলিয়া কোথায় আছে? বায়ুথলিতে আছে, তাই না? তোমরা তোমাদের কিন্তু চিত্র দেখাই দিচ্ছে বায়ুথলির, বায়ুথলিতে আছে। হ্যাঁ, রাজশাহীতে যখন আসো অবশ্যই চকলেট পাবা। নেক্সট, হাইড্রা দ্রুত গতির চলন। আগের বার পড়লাম কি? লম্বা দূরত্ব। আগের বার পড়েছি লম্বা দূরত্ব, এবার পড়ছি দ্রুত। চলন নিয়ে যা যা আছে তোমার একদম জানা লাগবেই লাগবে। চলন নিয়ে যা যা আছে বলে ফেলো। সোমার সল্টিং, দ্রুত হচ্ছে সোমার সল্টিং। গুড, দ্রুত হচ্ছে সোমার সল্টিং। ঘাস ফড়িংয়ের মস্তকের অংশ, তাহলে তোমরা পড়ছো কি? ফ্রান্স জেনা ক্লাইপাস। তোমরা কি পড়ছো? ফ্রান্স জেনা ক্লাইপাস, ফ্রান্স জেনা ক্লাইপাস, তাই না?
সো এই যে সে জেনা, তাহলে ফ্রান্স জেনা সংরক্ষিত কোষ, এর অপর নাম টটিপোটেন্ট, টটিপোটেন্ট সেল। ঠিক আছে, এর অপর নাম কি? টটিপোটেন্ট সেল। কোন কোষকে সংরক্ষিত কোষ বলা হয়? যে কোষ থেকে সকল কোষ উৎপন্ন হয় সেটা হচ্ছে টটিপোটেন্ট সেল। যে কোষ থেকে সকল কোষ উৎপন্ন হয় কোন কোষ তাহলে? বি, ইন্টারস্টেশিয়াল কোষ। ইন্টারস্টেশিয়াল কোষ, তাই না? ইন্টারস্টেশিয়াল কোষ। কতবার খোলস মোচন করে ঘাসফড়িং? ঘাসফড়িং কতবার খোলস মোচন করে? এবার কিন্তু 5 বার। উত্তর হচ্ছে 5 বার, ডি। এইটা দেখো, এটা হচ্ছে তোমরা খুঁজবা কতটা হাস্যকর। বরিশাল বোর্ড 23 সালে এই প্রশ্নটা পড়ছিল, এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট 23, অর্থাৎ এইবারের মেডিকেল অ্যাডমিশন টেস্টে ঠিক এই প্রশ্নটাই পড়ছে, এইবারের মেডিকেল অ্যাডমিশন টেস্টে। এবং বরিশাল বোর্ডে 23 সালে এই প্রশ্নটা পড়ছিল। বলছো বাচ্চারা, স্যাররা কোথা থেকে প্রশ্ন করছে? আকাশ থেকে প্রশ্ন করছে? বাইরে যে প্রশ্ন কঠিন হয়েছে এবার তোমার মেডিকেলে, সব তো বই থেকে দিয়ে দিছে, বোর্ড থেকে দিয়ে দিছে। তাহলে এটা যদি না পারো, তাই না, তাহলে তো সমস্যা। স্ত্রী অপেক্ষা পুরুষ অপেক্ষা স্ত্রীতে, তার মানে এক্স 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 ওয়াই, তাই না? এখানে ওয়াই আছে, তো এটা হচ্ছে মানুষ। তাহলে এক্স 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 ও, তাহলে এখানে ও মানে 0, এখানে কিন্তু একটা কম ক্রোমোজোম, তাই না? এখানে কিন্তু একটা ক্রোমোজোম কম। সো এজন্য কিন্তু এটাই উত্তর, ঘাসফড়িং। একটু আগেই পড়লাম কিন্তু। এক্স 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 ওয়াই হবে কি? মানুষ তেল ডলে গাঁজা খায়, বাকিগুলো সব এক্স 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 ও, অর্থাৎ ঘাসফড়িং এক্স 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 ও। বুঝতে পারছো? এটাতে একটা কম, এর জন্য এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। কত সহজ। কয়টি প্রকোষ্ঠ থাকে তোমরা বলছো? 7টা প্রকোষ্ঠ। এটা নিয়ে আর বেশি আলোচনা করলাম না। নেক্সট, হাইড্রা। সবাই বলছো হাইড্রা, গুড গুড বাচ্চারা, সবাই বলছো হাইড্রা। আচ্ছা বলো তো দেখি এবার, হাইড্রার ছোটবেলার দশা অর্থাৎ লার্ভা দশার নাম কি? হাইড্রা লার্ভা, হাইড্রা লার্ভা দশা বলতে পারবা? দেখো তোমার বইয়ে কিন্তু দেয়া আছে পলিপ, পলিপ ও মেডুসা, পলিপ ও মেডুসা, তাই না? যারা একটু সিনেমা টিনেমা দেখো তারা কিন্তু জানো এই যে মেডুসা একটা গ্রিক দেবী, যার সুন্দর চেহারা ছিল, সেই সুন্দর চেহারার প্রতি আকৃষ্ট হয়ে গেছিল দেবতারা। সো দেবতাদের বউরা আবার দেখতেছে যে আমাদের বররা তো এর প্রতি আকৃষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে? বড়রা আকৃষ্ট হয়ে গেছে, ওরা তো তাহলে সমস্যা। তাই ওকে করে দিল, যে অভিশাপ দিয়ে দিল যে মেডুসার সুন্দর চুলগুলো সব সাপ হয়ে যাক। সো মেডুসার সুন্দর চুলগুলো সব সাপ হয়ে গেল, মেডুসার দিকে যেই তাকায় সে হচ্ছে পাথর হয়ে যায়। এই হলো গল্প। তো মেডুসার চুলের মতো দেখতে হাইড্রা, এজন্যে বলা হয়েছিল হাইড্রা লার্ভা দশা হচ্ছে মেডুসা। বুঝতে পারছো? এটা কিন্তু এভাবেই আসবে, কয়টি কয় জোড়া, পরীক্ষা এভাবেই আসবে। যদি ভুল করো, ধরতে না পারো, তাহলে কিন্তু এখানে শেষ। না, হাইড্রাতে প্লানুলা তো থাকে না, তাই না? হাইড্রাতে থাকে না। হাইড্রাতে পলিপ আর মেডুসা, পলিপ ও মেডুসা এই দুটো মুখস্থ করবা জাস্ট। ঠিক আছে, পলিপ আর মেডুসা। ওকে, এটা দেখো কয় জোড়া থাকে, তাহলে এটা হচ্ছে 12টি, 12টি, তাহলে 6 জোড়া, 12টি, 12টি আর 6 জোড়া, ভুল যেন না হয়। লেন্সের মতো কাজ করে বলছি কর্নিয়া। হিপনোটক্সিন ধারণ করে কোন নেমাটোসিস্ট? হাইড্রার তো বিভিন্ন প্রকার নেমাটোসিস্ট আছে, তাই না? সো কোন নেমাটোসিস্ট আসলে তোমার হিপনোটক্সিন? এটা সবচেয়ে বড় না? পেনিট্রেন্ট হচ্ছে সবচেয়ে বড়। সো এখানেই কিন্তু থাকবে হিপনোটক্সিন, তাই না? পেনিট্রেন্ট। সবাই উত্তর দিছো ঠিক, গুড, সবাই উত্তর দিছো ঠিক। ক্রপ কি করে বলো? ক্রপ কি করে? ক্রপ হচ্ছে সব চূর্ণ বিচূর্ণ করে দেয়। কলবিলীয় কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে? 4 জোড়া না? 4 জোড়া ফুলকা ছিদ্র থাকে। শ্রোণীপাক নাই,
শ্রোণী পাখনায় কোনটা, লেজে কোনটা? শ্রোণী পাখনায় কোনটা, লেজে কোনটা? শ্রোণী পাখনায় কোনটা, লেজে কোনটা? লেজে হচ্ছে কডাল, লেজে হচ্ছে কডাল, লেজে হচ্ছে কডাল, লেজে হচ্ছে কডাল। আর শ্রোণী পাখনায় হচ্ছে ইলিয়াক, ইলিয়াক, তাই না? আর সাবক্লেভিয়ান বক্ষ, ক্লাভিকল, ক্লাভিকল মানে এই যে হাড়, ক্লাভিকল মানে নিচে, ক্লাভিকলের নিচে সাবক্লেভিয়ান, ক্লাভিকলের নিচে আছে বুক আছে, ক্লাভিকলের নিচে হচ্ছে বক্ষ, তাই না? রেনাল মানে হচ্ছে কিডনি, রেনাল মানে হচ্ছে কিডনি, কডাল মানে হচ্ছে লেজে, ইলিয়াকে তাহলে এটা। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, তাই না? সো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কি হিসেবে কাজ করে দেখো, প্রোটিন। কিন্তু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কি হিসেবে কাজ করে? সো প্রোটিন, নাইট্রোজেন দিয়ে প্রোটিন তৈরি হয় না? কক্সা পরবর্তী কোনটা, ট্রোকেন্টর, এটা চিত্র দেখবা, ঘাস ফড়িং এর চিত্র, চিত্র অফ লেগ, ঘাস ফড়িং এর চিত্র অফ লেগটা একটু দেখবা। মস্তকের আয়তাকার প্লেটটির নাম কি? ক্লাইপিয়াস না? ক্লাইপিয়াস তো, ফ্রান্স জেনা ক্লাইপিয়াস। কোনটা কি একদম মুখস্থ করে ফেলবে এটা। এটা একটা বড়, এটা ইম্পর্টেন্ট, যেন একদম ঠাটা মুখস্থ থাকে, বইয়ে দাগায় রাখবা কিসে কি হচ্ছে, ঠিক আছে? এই অধ্যায় আমরা ক্লাস নিব, দেখি অধ্যায়ের পরে ভিডিও দিব তোমাদের, যাতে সহজে মনে রাখা যায়, ঠিক আছে? সহজে কিভাবে মনে রাখা যায় ভিডিও দিব এই অধ্যায়ের উপরে, ওকে? ক্লাসটা শুরু থেকে দেখবা, তাহলে আশা করি মোটামুটি এমসিকিউ পেরে যাবা। যেগুলো ইম্পর্টেন্ট গুলো আমি রাখছি, ইম্পর্টেন্ট গুলোই করবা। এটা কি, কোথায় সবচেয়ে কম থাকে? দেখো এই পাদচাকতিতেই সবচেয়ে কম থাকে, অন্য সব জায়গায় বেশি বেশি থাকে, শুধুমাত্র পাদচাকতিতেই কম থাকে। ফুল কার্ডসের সংখ্যা কয়টা? 4টা না? ফুল কার্ডসের সংখ্যা 4। এটা আসলে মুখস্থ বিদ্যা, এটা কিছু করার নেই এখানে। বায়ুথলিতে রক্ত সরবরাহ করে কোনটা বলো? বায়ুথলি। তাহলে দেখো প্যারাইটাল, প্যারাইটাল হচ্ছে প্রাচীর, প্যারাইটাল হচ্ছে প্রাচীর, খুব ভালো করে মনে রাখো। প্যারাইটাল হচ্ছে দেহ প্রাচীরের, তাই না? ইলিয়াক, ইলিয়াক হচ্ছে কোথায়? শ্রোণী, ইলিয়াক মানে হচ্ছে শ্রোণী, শ্রোণী, ইলিয়াক মানে শ্রোণী, কি করে বুঝলে? ডিওড্রাম, এই ডিওড্রাম বলছি, ইলিয়াক মানে শ্রোণী কি করে বুঝলে? ইলিয়াম ইসচিয়াম পিউবিস, ইলিয়াম ইসচিয়াম পিউবিস, তাহলে এটা হচ্ছে শ্রোণী অস্থি চক্র। তো শ্রোণীতে সাবক্লেভিয়ান, 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 ক্লাভিকলের নিচে, তার মানে বক্ষ, এটা হচ্ছে বক্ষ। সাবক্লেভিয়ান মানে হচ্ছে সাব মানে নিচে, ক্লাভিকলের নিচে, তাই সাবক্লেভিয়ান। তাহলে বাকি থাকলো কি? সিলিয়াকো মেসেন্টেরিক, সিলিয়াকো মেসেন্টেরিক, মেসেন্ট্রি, দি মেজেন্ট্রি, মেজেন্ট্রি মানে হচ্ছে পেটের অংশ, ঠিক আছে? মেজেন্ট্রি মানে হচ্ছে প্রেসার অফ পেটের অংশ। সো পেটের অংশ কি, তাই বায়ুথলিও থাকে পেটে, সো পেটের অংশ বায়ুথলি, বুঝতে পারছো? এই হলো কাহিনী। সো উত্তর শেষ। সো দেখো এই অধ্যায় আসলে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। রুই মাছটা তোমরা পড়বা, চিত্রগুলো একটু প্র্যাকটিস করবা। আমি চিত্র কটা বলে দিব। রুই মাছের বায়ুথলির চিত্র, রুই মাছ আমি বলে দিচ্ছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো বা লিখে রাখার চেষ্টা করো। রুই মাছের বায়ুথলির চিত্রটা দেখবা, ঘাস ফড়িং এর ওমাটিডিয়ামের চিত্রটা দেখবা, ওমাটিডিয়াম। আর হচ্ছে তোমার ওদিকে রুই মাছের শিরা হৃৎপিণ্ডের ওই চিত্রটা দেখবা, ঘাস ফড়িং এর মুখপাঙ্গের চিত্রটা দেখবা। এগুলাই ঘাস ফড়িং রুই মাছ গেল। হাইড্রার চলনটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? নেমাটোসিস্টের চিত্রটা দেখবা, আদর্শ নিডোসাইডের গঠনটা দেখবা, দেখলেই হয়ে যাবে মোটামুটি। আসলে আমরা তো এমসিকিউ সলভ করতেছি, তাই না? সো এখানে তুমি যদি ফার্স্ট টাইম শুনতেছো মনে করো, তাই কি করার আছে বলো? এই অধ্যায়টা আসলে এরকমই। তো এমসিকিউ যেগুলো বুঝাই দিলাম সেগুলো তো মনে হয় ঝামেলা হওয়ার কথা না, যেহেতু এটা ফাইনাল রিভিশন, তাই না? ফাইনাল রিভিশন তোমাদের তো মোটামুটি পড়ে থাকার কথা। যেমন দেখো গত ক্লাসে আসলে তোমাদের বুঝতে পারছো এই অধ্যায়টা ঝামেলা আছে, দেখি এই অধ্যায় নিয়ে আমি কিছু করতে পারি কিনা, ভিডিও টিডিও দিব তোমাদের। কারণ তোমাদের গত ক্লাসে আমি দেখলাম তোমরা কিন্তু ভালোই অ্যান্সার দিছো, সবাই সবাই প্রায় ভালো অ্যান্সার দিছো, তাই না? আজকের ক্লাসে একটু নর্মাল অ্যান্সার, তার মানে বোঝাই যাচ্ছে অধ্যায় তোমরা একটু কম পড়ছো। সো তোমরা মোটামুটি একটু পড়ো,
তোমরা পড়ার চেষ্টা করো, গ্রুপে একটু বলবা যে কোথায় কোথায় ঝামেলা, কোন জায়গায় ঝামেলা। যদি বলো ভাই ফুল অধ্যায় ঝামেলা, তাহলে তো সমস্যা। যে বলবা যে এই জায়গায় ঝামেলা ভাই, সেগুলো একটু বুঝাই দেন। যেগুলো আজকের এমসিকিউ এর ভিতরে ছিল, আমি এমসিকিউ গুলো তো সুন্দর করে পড়াই দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। সো আর যেগুলো ঝামেলা আছে তোমরা বলবা।